বিজেপি সরকারের আমলেই ভিটেমাটি হারানোর আশঙ্কায় দিন কাটাচ্ছেন অসংখ্য বাঙালি হিন্দু পরিবার। পাতারকান্দির বনভূমির জমিতে বসবাসকারী সাধারণ মানুষের কাছে উচ্ছেদের নোটিশ পৌঁছানোর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন করিমগঞ্জ জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পঙ্কজ নাথ। তিনি এমন অভিযোগ করেন। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। আসামে বিজেপি সরকার সিএর মাধ্যমে বাঙালি হিন্দুদেরকে যারা বাংলাদেশ থেকে এসেছেন তাদের সুরক্ষার কথা বলেছিল। তো আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে বাঙালি হিন্দু পরিবারকে যারা ফরেস্ট ল্যান্ডে বসবাস করেন তাদের সমস্যার সমাধান না করে তাদেরকে উচ্ছেদের নোটিশ দেওয়া হচ্ছে। এবং এটা প্রমাণিত যে আজকের দিনে বিজেপি শাসনে বাঙালিরা যে সুরক্ষিত নয় এবং তাদের সমস্যা সমাধানে ব্যর্থ এই সরকার। এবং শুধু তাই নয়, বিজেপির পাতারকান্দির মনোনয়ন প্রত্যাশী এমসি দাসের আত্মীয় স্বজনকেও নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছে। এবং তা হচ্ছে সেখানকার জনপ্রতিনিধি, যেন এই বাঙালির ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হয়েছেন, তিনি বাঙালির সমস্যার সমাধান না করে তিনি বাঙালিদেরকে আরো সমস্যায় ফেলছেন। এবং এটাই হচ্ছে বিজেপির আসল চরিত্র। এবং কৃষ্ণেন্দু পাল, যিনি সেখান থেকে বাঙালি ভোটে নির্বাচিত হয়েছেন, তিনি শুধু মুখ্যমন্ত্রী আর প্রধানমন্ত্রীকে যশস্বী প্রধানমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী বলে তেলমর্দন করতে ব্যস্ত, কিন্তু পাথারকান্দি বরাক উপত্যকার মানুষ আজ পর্যন্ত তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরির ক্ষেত্রে ওনার কোনো যে বঞ্চিত হচ্ছে সেই ব্যাপারে ওনার কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি। কার্বি আংলঙে দুইজন বাঙালি হিন্দু যুবককে পুড়িয়ে হত্যা করা হয়েছে, তাদের বিরুদ্ধে ওনাকে কোনো ভূমিকা নিতে আমি দেখিনি। তাই এবার পাতারকান্দির বাঙালি মানুষ যে সচেতন হয়েছে ওনাকে জবাব দিতে। আর মুসলিম জনগণকে যে ভোটের আগেই উচ্ছেদের ভয় দেখিয়ে যে ভোট নেওয়ার যে কৌশল কৃষ্ণেন্দু পাল নিয়েছেন, এটার এবার সেখানকার জনগণ, মুসলিম জনগণ পার্মানেন্ট সমস্যার সমাধান করবে এবং ভোটের মাধ্যমে ওনাকে জবাব দেবে, এটা আমরা